আচ্ছা, আমরা এতক্ষণ প্রায় অনেক কয়টা জিনিস দেখে ফেলছি। তার ভিতর একটা ছিল হলো গুগল কল এক্সটেনশন, তারপর হচ্ছে লোকেশন এক্সটেনশন দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমাদের এখানে গুগল বিজনেস ম্যানেজার নেই, ওই কারণে আমরা ওখানে লোকেশনটা অ্যাড করতে পারতেছি না, আর আলাদাভাবে অ্যাড করার কোনো অপশন দেখলাম না। ওকে, আর এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছিল সাইট লিঙ্ক এক্সটেনশন। আচ্ছা, এই তো এখানে অ্যাড দেওয়া আছে, এখানে নিচে আমি ওয়ান বাই ওয়ান এক্সটেনশনগুলো ইউজ অ্যাড করব। আচ্ছা, আমার অরিজিনালটা হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে ছিলাম। এটার বাকি যে সেকশনটা বাকি ছিল সেটা হলো সাইক্লিং এক্সটেনশন। তো আমি সাইক্লিং এক্সটেনশন নিয়ে এখন কাজ করব। এখানে মিনিমাম বলে দিচ্ছে যে অ্যাটলিস্ট দুটা সাইক্লিং দিতে হবে, আর পারফেক্ট বা বেস্ট হচ্ছিল চারটা সাইক্লিং অ্যাড করা। তো আমি এখানে প্রত্যেকটা সাইক্লিং আলাদাভাবে অ্যাড না করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে হলো এই যে ট্রেঞ্চ কোড নামে যে অপশনটা আছে, এখানে যেগুলো লেখা আছে এগুলো আমি ওয়ান বাই ওয়ান এখানে কপি করে দেবো। ওকে, এখানেও ভালো মতো সম্ভবত রিনাম করে নাই, এই কারণে এরকম লাগতেছে। আচ্ছা, ডিসক্রিপশন লাইন ওয়ান, এটা বেশি গেল। জিনিয়াস এবি সবার নেক্সট টোনো। আচ্ছা, তাহলে এটা গেল। এটার একটা ইউআরএল চাইছে এরা। তো আমার এখানে ওয়ান বাই ওয়ান সেম ইউআরএল ইউজ না করাটা বেটার, আমরা এখানে ভিন্ন ভিন্ন ইউআরএল ইউজ করব, কারণ প্রত্যেকটা পাশাপাশি অন্যান্য আপনার টুলসগুলোকে অ্যাক্টিভেট করে, অর্থাৎ অন্যান্য পেজে আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে একটা গেল, দ্বিতীয় সাইক্লিংকেও ওই রকম একটা কপি করে নিয়ে আসি। হাউ হানি ওয়ার্কস। ওকে, এটার জন্য আরেকটা ইউআরএল অ্যাড করতে হবে। তো আমার ওয়েবসাইট অতগুলো ইউআরএল নাই। দুইটা সাইট লিঙ্ক শেষ, এখন 3 এবং 4। 3 4 এখানে কি লেখা আছে, টুডেস ট্রেন্ডিং ডিলস। ওকে, এটা এখানে অ্যাড করে নিচ্ছি। তারপরে যেটা সেটা হচ্ছে হলো গেট অ্যাটলিস্ট বা যে অপশনটা আছে এটা এখানে অ্যাড করি।
এখানে আরেকটা ইউআরএল বসাতে হবে। র্যান্ডমলি আমি বসাচ্ছি, কিন্তু আপনারা যখন এটা ইউজ করবেন তখন প্রত্যেকটা ভাবে চিন্তে ইউজ করতে হবে। বাইরের সবগুলো ডিটেলস নিয়ে কোথায় কি এরকম বসাতে হবে সেগুলো ভেবে চিন্তে কাজ করতে হবে। ওকে, এটার একটা ইউআরএল দিতে হবে এখানে। ওকে, আমার কাজ শেষ, আমি এটা সেভ দিয়ে দিলাম। দেখেন আমার 4টে এক্সটেনশন এখানে প্রায় রেডি। ডান। তারপরে কল আউট এক্সটেনশন, এটা একটু অ্যাড করব। এটা আপনার বিভিন্ন লাইনগুলোকে হাইলাইট করে, বিভিন্ন লাইনগুলোকে ওয়ান বাই ওয়ান হাইলাইট করে। আচ্ছা, কল আউট এক্সটেনশনের একটা এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। কল আউট এক্সটেনশন, এই তো মেড ইন ইউএসএ, ইস্টাবলিশড ইন 1906, ফ্রি শিপিং ওভার এত ডলার, ফ্রি রিটার্নস, এগুলো হলো কি কল আউট এক্সটেনশন। এগুলো প্রত্যেকটা কি এক একটা লাইনে হাইলাইট হয়ে থাকে। ওকে, তো আমি এটা একটু দেওয়ার চেষ্টা করি। এটা যদি প্রিভিউ দেখি, দেখেন যে ফ্রি সাইন আপ, তারপরে ইনরোল উইথ 25% ডিসকাউন্ট, নো হিডেন চার্জ, এনি টাইম ক্যান্সেলেশন। সেম ওই জিনিসটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যেটা আমরা তখন প্র্যাকটিস করতেছিলাম। আর এটা হচ্ছে পিসিতে আমরা যে ভিউটা দেখতে পারবো। ওকে, ডান। প্রিভিউয়ের কাজ শেষ, আমরা এটা একটু অফ করে ফেলি। আবার সাইক্লিং এর প্রিভিউ যদি দেখতে চাই, এটার প্রিভিউ এখানে দেখতে পারবেন। এই যে টুডেস ট্রেন্ডিং ডিল, এরকম 4টা অপশন আছে। আর যদি আমরা পিসি ভিউ দেখতে চাই, আচ্ছা, এই ভিউটা আর আমাদের এই ভিউটা কি কাছাকাছি হয়েছে নাকি কোনো সমস্যা আছে, পার্থক্য আছে? দুটো ভিউ যদি একটু দেখেন, চেক আউট দিয়ে শুরু হয়েছে, হোয়াট পিপল দিয়ে শেষ হয়েছে। চেক আউট দিয়ে শুরু হয়েছে, হোয়াটটা উপরে গেছে, বাট সবকিছু সেম আছে। তাহলে এই স্টাইলে আমরা কি করতেছি, সাইট লিঙ্কগুলো অ্যাড করতেছি। আচ্ছা, আর স্কিপ অ্যাড বা ভিডিও অ্যাড যদি হতো আমাদের, তাহলে এটা এরকম হতো। এই যে নিচে কল টু অ্যাকশনের নিচে দেখেন চারটা না থাকলে 3টা, 1 2 3 4টা বাটন এখানে দেওয়া আছে। তো এই সাইট লিঙ্ক গেল, কল আউট গেল, কল এক্সটেনশন গেল, আর একটা নিতে চাইছিলাম প্রাইস।
আচ্ছা, $5 দিলাম, আর ইউআরএল সেট করতে চাচ্ছি না যদি আমাকে না আটকায়। আচ্ছা, ঠিক আছে, আমাদের এটা অ্যাটাচ করা শেষ। আমরা এটা নিয়ে নিলাম অ্যান্ড দেন সেভ অপশন দিয়ে দিলাম। ইউআরএল চাচ্ছে, যেটা সমস্যা ছিল। আমি ইউআরএলগুলো একটা র্যান্ডমলি একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, Ctrl+C অ্যান্ড Ctrl+V, Ctrl+V। সম্ভবত নিবে কিনা জানা নেই, না নেওয়ার সম্ভাবনা বেশি। ওকে, আমি যদি প্রিভিউ দেই তাহলে দেখেন পিসির ভিউটা কেমন আসবে একটু দেখার চেষ্টা করি। এসইও মার্কেটিং $5 থেকে শুরু হচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং $5 থেকে শুরু হচ্ছে। এই যে একটা জিনিস যেটা আমরা দেওয়ার চেষ্টা করছিলাম একটু আগে, সেটা এখানে চলে আসছে। ওকে, এটা হচ্ছে প্রাইস এক্সটেনশন। ওকে, ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। ওগুলো সবগুলো নিলাম 1 by 1। কনভার্সনটা বাকি আছে, ওটাও একটু দিয়ে দিই। এটা অনেকটা পিক্সেলের মতো। আচ্ছা, যা আছে এটা দিয়ে রাখলাম। এখানে বলা আছে যেটা ইউজার সেগমেন্ট ফর ইচ কনভার্সন ইজ র্যান্ডমলি একটা দিয়ে দিলাম। দেন গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে হবে, 1 by 1 এগুলো করে নিন, ডান। ওকে, এটা ইনেবল হয়ে গেছে। আর এটা যদি আমি একটা রিফ্রেশ দিয়ে দিই, কত কি অবস্থা। আশা করা যায় রিভিউ সেকশন আমাকে এখন আর আটকাবে না। দেখেন আমাকে আর কোথাও কোনো ধরনের মানে সেকশন অফ করে নাই। অর্থাৎ আমার এক্সটেনশনে একটা সমস্যা ছিল, সেটা ঠিক করছি। তারপরে কি ধরনের ক্যাটাগরি বা কনভার্সন করব সেটা ঠিক করছি। আর আরেকটা কি বাকি ছিল, আর 3টা ভিন্ন ভিন্ন অ্যাড গ্রুপ অ্যাড করছি, সরি অ্যাডস অ্যাড করছি আমাদের গ্রুপের আন্ডারে। তো সবগুলো অ্যাড করার পর একটা অ্যাড গ্রুপ, পজিশন কিওয়ার্ড, ভিন্ন ভিন্ন 3টা অ্যাড, তো সবকিছু ইউজ করার পর আমাদের ক্যাম্পেইনটা রেডি, আমরা এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, এগুলো সবকিছু রেডি। এখানে আমার ক্যাম্পেইনে একটা ওভারভিউ দেখাচ্ছে। এখানে এক এক করে ক্লিক কিরকম পড়ছে, ইমপ্রেশন কিরকম পড়ছে, খরচ কত রকম পড়ছে, এগুলো সবগুলো একটা হিসাব আমাদের সামনে আসবে যখন আমরা এখানে বিলিং ইনফরমেশনটা অ্যাড করব।
এখানে দেখেন এগুলো সবকিছু কিওয়ার্ড, তারপরে অ্যাডস এর কি অবস্থান, তারপরে কোথা থেকে ক্লিক করতেছে সেটার একটা হিসাব, তারপরে দৈনন্দিন কিরকম ক্লিক করছে সেটার একটা হিসাব, সবকিছু এখানে দেওয়া আছে। তো প্রায় আমার এই কাজটা শেষ। আমি এখন ব্যাক করব হচ্ছে হলো এখন আমরা ব্যাক করব হচ্ছে আমাদের ক্যাম্পেইন আন্ডার সার্চ নেটওয়ার্ক অ্যাড, এটাকে ক্লিক করে নিয়ে তারপর আমরা ক্যাম্পেইনে যাব। আচ্ছা, ক্যাম্পেইনে যেটা আমরা এখন চাচ্ছি না যে ক্যাম্পেইনটা রানিং থাক, এই জন্য একটা কাজ করতে হয়, সেটা হলো ক্যাম্পেইনকে স্টপ করে দেওয়া। এখানে ইনেবলটা আছে, এখানে এটা পজ করে দিলেন। ওকে, এখানে ওয়ান বাই ওয়ান সবগুলো কিওয়ার্ডকে চাইলেও কিওয়ার্ডগুলোকে পজ করে দিতে পারবেন, যে এই কিওয়ার্ডে রান না হোক, চাইলে সেটা করতে পারবেন। বাট আমি আমার ক্যাম্পেইনটাকে এখানে পজ করে দিচ্ছি, তো এগুলো অতটা প্রয়োজন পড়বে না। আচ্ছা, ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সার্চ নেটওয়ার্কে অ্যাডে কিভাবে আমরা একটা অ্যাড রান করলাম, এটা কি বুঝতে পারছেন নাকি আরেকবার রিভিশন দিয়ে দেখা দিতে হবে? একটু রেসপন্স করেন। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু থেকে একবার শুধু বলে দিচ্ছি যে আমি এখানে কি কি কাজ করছি, সেটা বললে না। ওকে, কালকে টেক্সট ফাইলটা কি দিয়েছি? না, ওটা এখনো দেই নাই। আমি পুরো গুগল অ্যাডস শেষ হলে টেক্সট ফাইলটা একদম মাপ দিয়ে দেবো একসাথে। শুরু থেকে বলতেছি, গতকালকের ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা ছিল ইউটিউব অ্যাড। ইউটিউব অ্যাডের পর আমরা যেটা শিখলাম আজকে সেটা হলো সার্চ নেটওয়ার্ক অ্যাড। এখানে যদি আমরা মুভ করি তাহলে এখানে কয়েকটা ভিন্ন ভিন্ন এক্সাম্পল দেখবেন, যে এখানে একটা অপশন আসলো নিউ ক্যাম্পেইন। তো আমরা নিউ ক্যাম্পেইনে গিয়ে একটা ক্যাম্পেইন স্টার্ট করছিলাম। সেটা কি ক্যাম্পেইন স্টার্ট করছিলাম সেটা দেখি। যে আমাদের টার্গেটটা থাকে বা আমাদের সার্চ অ্যাড যেটা থাকে আর কি, এটাকে হাইড করে দিই। আমাদের যে সার্চ অ্যাড যেগুলো সেগুলো হচ্ছে হলো এই যে সামনে যে অ্যাড গুলো আসে, আমরা যদি এখানে দেখি এই যে এই সার্চ যে অ্যাড গুলো আসে, যখন আপনি কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে যখন সার্চ করতেছেন, সার্চ করার পর দেখতেছেন যে কি হচ্ছে, এখানে অনেকগুলো অ্যাড আসতেছে। তো এই অ্যাড গুলোকে বলা হয় সার্চ অ্যাড। তো এখানে আমরা একটা অ্যাড সার্চ অ্যাড রান করলাম ক্যাম্পেইন থেকে। ওকে, আর এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনাকে এই যে joinhoney.com এই যে একটা ওয়েবসাইট আছে, এরা বিডিং করে বা কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে অবশ্যই এখানে টপে আসছে। এদের টার্গেটটা হচ্ছিল এদের ওয়েবসাইট আপনি ভিজিট করেন। তো ঠিক আছে, এরা এত কষ্ট করছে যখন আমরা এদের ওয়েবসাইটে ভিজিট করি। আর ম্যানুয়ালি যারা একটু কম পরিচিত আছে এগুলোর সাথে, অর্থাৎ এগুলো ওয়েবসাইট বা ওয়েব সম্পর্কে আইডিয়া কম, তারা কিন্তু এগুলো জানে না যে কোনটা অ্যাড আর কোনটা হচ্ছিল নর্মাল। জেনারেল অডিয়েন্স এগুলো বুঝতে পারে না, ওরা যেটা বুঝে সামনে আসছে সেটাতে ক্লিক করে, কারণ তাদের সময় থাকে না যে ওয়ান বাই ওয়ান সার্চ করবে। তো আমি ট্রেঞ্চ কোডটা আসার পর এখানে সার্চ ক্লিক করার মধ্যে এখানে চলে আসলাম, ওদের এখানে যায় দেখেন ওখানে একটা হলেও ওনাদের একটা খরচ পড়লো, আমার এই ক্লিকের জন্য ওখানে একটা কস্ট পড়লো। আচ্ছা, গুগলকেও তাদেরকে একটা পে করতে হলো। ওকে, তো আমরা এখান থেকে যে টার্গেটে নেই সেটা হলো ওয়েবসাইট ট্রাফিক, যে কারণ আমাদের ওয়েবসাইটে মানুষকে কি করব, নিয়ে আসবো, রিচ বাড়াবো আমাদের ওয়েবসাইটে। তো এই জন্য আমরা ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করছিলাম। সিলেক্ট করার পর এখানে আমাদের 5টা ভিন্ন ভিন্ন অপশন ছিল, প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিসকাস করছি। আর মেইনলি আমাদের যে টার্গেটটা ছিল সেটা হলো সার্চ নেটওয়ার্ক বা সার্চ ক্যাম্পেইন। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে বলছিল যে যে ওয়েবসাইটটা আপনি ইউজ করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটটা এখানে দিতে, আমরা এটা স্কিপ করলে পারবো। ওকে, এন্ড এটা দেওয়ার পর এখানে বলছে যে কি কি নেটওয়ার্কে আপনারা চাচ্ছেন যে আপনার সার্চটা আসুক। ডিসপ্লে নেটওয়ার্কে যেহেতু আমরা দিব না, ওটার জন্য আলাদা একটা সেকশনই আছে, সেটা ইউজ করব। তো আমরা শুধুমাত্র এখানে সার্চ নেটওয়ার্কটা ইনেবল করে রাখি দিলাম। আচ্ছা, অ্যাডভান্স সেটিং থেকে আমরা ডেট গুলো ইনেবল করে নিয়েছিলাম, যে কোন ডেটে কি রকম কাজ করব সেগুলো সবকিছু আমরা ইনেবল করে নিয়েছিলাম। এন্ড এখানে আরেকটা শিডিউল করেছিলাম, অ্যাড শিডিউল, যে একটা সপ্তাহে কবে কয়দিন কখন কিরকম ভাবে অ্যাড গুলো রান হবে তার একটা সময়সীমা। আচ্ছা,
আর তারপর লোকেশন গুলোতে যখন আমরা আসছিলাম তখন এখানে একটা অপশন পাইছিলাম, এডিট অ্যানাদার লোকেশন বা ইন্টার অ্যানাদার লোকেশন। এখান থেকে কোন লোকেশন গুলো আমরা নিব, অর্থাৎ ইন্টার অ্যানাদার লোকেশন দিয়ে অ্যাডভান্স সার্চ যখন গিয়েছিলাম তখন আমরা কোন লোকেশন গুলো নিব সেটা আমরা এখানে ফিক্স করতে পারছিলাম। যে বাংলাদেশ আমরা নিয়েছিলাম, যে বাংলাদেশ ছাড়া কোনো দেশে আমরা কি প্রোডাক্টের যে অ্যাড গুলো সেগুলো যাবে না। আবার বাংলাদেশের নিয়ারেস্ট যে এরিয়াগুলো আছে যেরকম ইন্ডিয়ার কিছু এরিয়া, এগুলোতে কি আমরা চাইছি যে অ্যাডগুলো রান হোক। আবার আমি কি করছি যে বাংলাদেশের পাশের দেশ মায়ানমারকে এখানে কি করছি, এক্সক্লুড করে দিচ্ছি, অর্থাৎ বাইরে করে দিচ্ছি। আমি চাইনি যে আমার একটা মায়ানমার পর্যন্ত যাক। তো এটা ছিল লোকেশন সেটিংসে। আর তো টার্গেটের ক্ষেত্রে আমরা এখানে দুটো জিনিস দেখছিলাম, সেটা হলো যে প্রেজেন্স আর ইন্টারেস্ট রাখবো নাকি প্রেজেন্স নাকি সার্চ ইন্টারেস্ট। যেহেতু আমাদের এটা স্মল বিজনেস এরিয়া বা বিজনেস বাজেট, সেটা আমাকে অবশ্যই আগে জেনে নিতে হবে যেখানে আমার মানে পেমেন্টটা কিরকম হবে বা কি হবে। এটার উপর ভিত্তি করে আমি এখানে প্রেজেন্স শুধু রেখে দিছি, অর্থাৎ আমার টার্গেট এরিয়াতে যারা আছে তারাই শুধু আমার অ্যাড দেখতে পারবে, আদারওয়াইজ আমার অ্যাড দেখার কোনো প্রয়োজন নেই। এক্সক্লুডটা যেটা আছে সেটা আমরা ওইভাবে রেখে দিয়েছিলাম আর ডিফল্ট আকারে দিয়ে এটা আমরা স্ক্রিপ্টে চলে গেছি, সরি সেভ করে চলে গেছি। তারপরে ছিল ল্যাঙ্গুয়েজ, আমি কি কোন ল্যাঙ্গুয়েজে আমার অ্যাডটা রান করাতে চাই, অর্থাৎ আমার অ্যাডটা মানে এখানে ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয়েছে যে আমার কাস্টমার কি কি ভাষায় কথা বলে, তো বাংলা ইংলিশ দিয়ে রাখছি। আর অডিয়েন্সের ক্ষেত্রে আমরা অডিয়েন্স নিয়ে কোনো রিসার্চ করি নাই, কারণ সার্চ অ্যাডের মানে প্রাণ বা হার্ট হচ্ছে কিওয়ার্ড। আপনি যতটা কিওয়ার্ডের সাথে এটা অ্যাটাচ করতে পারবেন তত আপনার অ্যাড গুলো ভালো মতো রান করবে আর কি। আপনাকে জানতে হবে যে মানুষের কোন কিওয়ার্ড কিরকম সার্চ করতেছে, এটা জানতে পারলে আপনার এটা হবে মানে ভালো রান করবে। অডিয়েন্স আমরা এরকম ফিল্টারিং করি নাই, এটা স্কিপ করে গেছিলাম। বাজেট একটা দিছিলাম যে আমার মান্থলি বাজেট কিরকম হতে পারে বা ডেইলি বাজেট কিরকম হতে পারে। এখানে এটা নিয়ে একটা ডিসকাশন করছিলাম গত ক্লাসে যে কিভাবে আমরা বাজেট টার্গেটিং করব। আচ্ছা, বাজেটটা মাস্ট দিতে হবে। তারপর আমরা বিডিং করছিলাম, আর আমার এখানে টার্গেট ছিল যে এখানে আমার কি হবে, আমার মানে টার্গেটটা কি, আমার টার্গেট এখানে হচ্ছে ক্লিক, অর্থাৎ আমার ওয়েবসাইটে যাই আসবে সেজন্য একটা ক্লিক করে। আর এখানে আমি একটা বিট করছিলাম যে ম্যাক্সিমাম ক্লিকের জন্য, অর্থাৎ আমার যদি কোনো কম্পিটিটর থাকে তার সাথে আমি কতটুকু চ্যালেঞ্জ দিয়ে গুগল কাছ থেকে ওই ক্লিকগুলো নিয়ে আসতে পারি, সেজন্য আমরা এখানে $2 মতো পে করছিলাম আর কি। হ্যাঁ, মোড সেটিংসে আমরা কোনো কাজ করি নাই, কিন্তু কনভার্সনের জায়গায় আমরা এখানে কি পেজ ভিউ দিছিলাম, অর্থাৎ আমার যত পেজ ভিউ হবে সেগুলো আমাকে রান করবে। আরো বিভিন্ন অপশন আছে, সেগুলো ওই পিক্সেলের মতনই। আর তারপর আমরা অ্যাড এক্সটেনশন নিয়ে কাজ করছিলাম, সাইট লিঙ্ক, কল আউট লিঙ্ক, কল লিঙ্ক, আরো অনেক কয়েকটা এক্সটেনশন আমরা এখানে অ্যাড করে দিছিলাম। ওকে, দেন চলে গেছিলাম আমরা দ্বিতীয় অপশনে। দ্বিতীয় অপশনে গিয়ে আমরা এখানে গ্রুপ অ্যাড একটা নেম নিয়েছিলাম, অর্থাৎ এই গ্রুপের আন্ডারে আমার অ্যাডগুলো রান করবে সেজন্য একটা গ্রুপ নেম নিয়েছিলাম। নেওয়ার পর এখানে আমরা ওয়েবসাইট থেকে শুরু করে সবগুলো প্রোডাক্ট এখানে দিয়ে দিয়েছিলাম। আর যে কিওয়ার্ড গুলো চলতেছে সেগুলো ওয়ান বাই ওয়ান কিওয়ার্ড গুলো আমরা প্রত্যেকটা রিসার্চ করছি। যদি এই ক্লাসে রিসার্চ নিয়ে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো ডিসকাশন করা হয় নাই, তারপর কয়েকটা কিওয়ার্ড আমরা এখানে র্যান্ডমলি ঢুকাই এখানে একটা রান করছি। কিন্তু বেস্ট যেটা সেটা হলো কিওয়ার্ড গুলো রিসার্চ করা, অর্থাৎ আপনি একটা কিওয়ার্ড দিবেন সেই কিওয়ার্ডের ভ্যালু কিরকম, পাবলিক ডিমান্ড কিরকম, সেগুলো না জেনে কিওয়ার্ড অ্যাড করাটা ঠিক না। এতে সময় লাগলেও কাজের বা রেজাল্ট খুব ভালো আসে।
এখানে এক্সাম্পলগুলো নিলাম। আর এটার জন্য একটা ভালো একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আপনার ডেটাগুলো দিলে আপনার খুব সুন্দরভাবে সাজায় গুছিয়ে চলে আসে। এতে এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। অ্যান্ড তারপরে এটা কপি করে জাস্ট পেস্ট করে দিলেই আমার কিওয়ার্ডের কাজটা শেষ হয়ে যাবে এখান থেকে। দেন আমি এখানে কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম। কিন্তু আমরা এভাবে কিওয়ার্ডগুলো নিব না, আমাদেরকে অবশ্যই সুন্দর করে ওয়ান বাই ওয়ান সাথে সাথে দেখতে হবে কোন কিওয়ার্ডের কিরকম অবস্থা, চাহিদা, ডিমান্ড, এগুলো দেখে কাজ করতে হবে। দেন আমরা 7 কন্টিনিউ করছি। এখানে আসার পর এখানে দেখছি যে এরকম একটা অ্যাড সেকশন আছে। এখানে প্রথমে আমাদের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা এখানে পেস্ট করব। তারপরে এখানে কোন ইউআরএলটা আমরা ভিজিট করব সেটা চাইলে আমরা এখানে দিতে পারি। বিভিন্ন ধরনের হেডলাইন দিতে পারি, কিন্তু হেডলাইনের ক্ষেত্রে আমরা কি ধরনের আইডিয়া নিতে পারি বা কি ধরনের আইডিয়া জেনারেট করতে পারি সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। যে প্রোডাক্ট সার্ভিস থেকে শুরু করে আপনারা যদি এখানে দেখেন ওয়ান বাই ওয়ান, অনলাইন অ্যাবিলিটি, তারপর শিপিং, তারপরে হচ্ছে বেনিফিটস, ব্র্যান্ড, এগুলো অনেক কিছু এখানে দেওয়া আছে। তো এটা আমি দেখাইছিলাম। তারপরে আমরা দেখছিলাম যে পপুলার কিওয়ার্ড কিভাবে নিতে পারি, এটা নিয়ে একটা ডিসকাশন করছিলাম। তারপর আর কি আছে, হেডলাইনকে আরো ইউনিক করতে হবে, ডিসক্রিপশন অ্যাড করছিলাম। তো এখানে 4টা ঘরে 4 ধরনের ডিসক্রিপশন অ্যাড করে এখানে আমরা যখন রান করছিলাম করে 7 কন্টিনিউ দিছিলাম, তখন আমাদের এখানে একটা রিভিউ একটা অপশনে নিয়ে গেছিল। এন্ড এখানে আমাদেরকে জানানো হয়েছিল যে আমাদের এখানে কি কি প্রবলেম আছে। তো এখানে বলছে যে মিনিমাম আমাদেরকে একটা অ্যাড রান করতে হবে যেটা খুব ভালো মতো কাজ করে। তো এই জন্য আমার এখানে মানে কি কি আমার অ্যাডের সমস্যা ছিল সেটা সবকিছু একটা রিভিউ একটা অপশন ছিল। আর এখানে যখন ফিক্সড আমরা ক্লিক করছি তখন আমাকে সেই অপশনে নিয়ে গেছে। এন্ড এখান থেকে আমরা সবকিছু চেক করে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা রান করাইছি। এটাই ছিল পুরো সামারাইজেশন। এটা বুঝতে কারো সমস্যা হয়েছিল এটুকুর ভিতর? এটুকুর ভিতর কেউ কোনো প্রবলেম ফেস করছেন একটা সার্চ নেটওয়ার্কে অ্যাড ক্যাম্পেইন রান করানোতে? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। আর কারো? সবাই ঘুমায় পড়ছেন নাকি? রাতে আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এটা ছিল আমাদের সার্চ নেটওয়ার্কের মানে অবশিষ্ট অংশটা। তো আমাদের সার্চ অ্যাডের কাজটা শেষ। এখন পরবর্তী যে ধাপটা সেটা হলো ডিসপ্লে অ্যাড। এটার জন্য আমরা আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেটা হলো ডিসপ্লে অ্যাড অ্যাকাউন্ট। আমরা এখান থেকে মুভ করি। ওকে, আমাদের ক্যাম্পেইনটা রেডি। ডিসপ্লে অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, এখন হলো ক্যাম্পেইন রান করানো। তো এখানে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, নিউ ক্যাম্পেইন, এখানে ক্লিক করলাম। তো ডিসপ্লে অ্যাডের যেটা মেইন টার্গেট সেটা হচ্ছিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, সম্ভবত হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। ওকে, দেন এখানে আসার পর ডিসপ্লে অপশনতে ক্লিক করতে হবে। দেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে প্রোভাইড করতে হবে। আচ্ছা, এখানে ওই সেম টু সেম আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ ডিসপ্লে, এটা যেটা ইচ্ছা সেটা নাম দিয়ে কাজ করতে পারেন। আমি এটা ডিফল্ট নামটাই রাখলাম। আচ্ছা, কান্ট্রি সিলেকশন এটাও ডিফল্টই রাখলাম, আপনারা চাইলে কান্ট্রিটা ইনক্লুড এক্সক্লুড করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটাও সেম। বিডিং, বিডিং এর ক্ষেত্রে এখানে আপনার ইমপ্রেশন ছাড়া আর কোনো অপশন সচরাচর পাওয়া যায় না। হাই কোয়ালিটি ট্রাফিক আছে, বাট এখানে মেইনলি ইমপ্রেশনটা কাউন্ট হয় সবচাইতে বেশি। আমি এখানে ইমপ্রেশনে রাখলাম। আর এখানে বিট বিট যে বিষয়টা আছে
যে আপনি এখানে কত টাকা বাজেট করতে পারবেন এবং কত টাকা আপনি দিতে পারবেন, এটার একটা ফিক্সড বিষয় আছে আর কি। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো ইচ ডের জন্য আমি $5 বা $10 পে করলাম। ওকে, আমার বাজেট করা শেষ, বিডিংটা বাকি আছে। আচ্ছা, অ্যাড রিডাকশন যেটা অপটিমাইজ করা আছে এটা দিলে হবে, আদারওয়াইজ সমস্যা নেই, এটাই বেস্ট। আচ্ছা, অ্যাড শিডিউল অল ডে করবেন না কি করবেন এটা নিয়ে আমরা ডিসকাস করছি একটু আগে, এটা আমি স্কিপ করে গেলাম। স্টার্ট ডেট এন্ড ডেট এটা একটা দিয়ে দিলে হলো, আমি এটা 22 তারিখ করে দিচ্ছি। কন্টেন্ট এক্সক্লুশন বলতে বোঝানো হয়েছে যে আপনার এই কন্টেন্টগুলো কোথায় যাবে কোথায় যাবে না এগুলোর ভিতর। তো আমি চাচ্ছি না যে এগুলো কোথাও যাক, সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো আছে সেগুলোতে আমার অ্যাডগুলো রান হোক, আমি এটা চাচ্ছি না। বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব যেমন যাক, সমস্যা নেই। ওকে, অ্যাডিশনাল কিছু আছে, অ্যাডিশনালের কাজ তো প্রায় সব শেষ। ম্যাক্সিমাস ক্লিক করে দিই এন্ড এখানে দিয়ে দিই 2। আচ্ছা, বাজেট থেকে শুরু করে সবকিছু শেষ। এই সেকশনে আসার পর আপনাকে কিন্তু বলতেছে যে এখানে আপনি চাইলে একটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন, নাম দিতে পারেন, এগুলো অবস্থান। আর ব্রাউজে আসার পর আপনার এখানে একটা জিনিস ফেস করবেন, সেটা হচ্ছে হলো কি টাইপের অডিয়েন্সকে আপনি অ্যাডগুলো রান করাবেন তার একটা সামারাইজ। অর্থাৎ আপনার অডিয়েন্সটা কি ধরনের, হোয়াট দেয়ার ইন্টারেস্ট এন্ড হ্যাবিটস আর, এগুলো বিভিন্ন অপশন আছে, এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ওয়ান বাই ওয়ান সবগুলো দেখালে অনেক সময় লাগবে, তারপরে একটা সামারাইজ করতেছি যে তাদের ফ্যামিলি কি অবস্থা, প্যারেন্টস ম্যারিটাল স্ট্যাটাস কি, এডুকেশন কি, এই বিষয়গুলো আর কি। আর ডেমোগ্রাফিক্স বলতে বোঝানো হয়েছে আপনার কাদেরকে দেখাবেন, মেয়ে ছেলে বয়স কত, পারিবারিক সাংসারিক অবস্থা, এগুলোর উপর। আচ্ছা, দেন হচ্ছিল কন্টেন্ট টার্গেটিং, অর্থাৎ কিওয়ার্ড দিতে পারেন এখানে, কোন কোন কিওয়ার্ডের উপর আপনার কাজটা করতে পারে। একে এই ওকে, এন্ড কিওয়ার্ড টার্গেট যদি করতে চান আপনি ওয়ান বাই ওয়ান কিওয়ার্ড গুলো বসাই দেন এখানে, রয়েছে কিওয়ার্ড। কিওয়ার্ড দিয়ে যদি টার্গেট করতে চান, অর্থাৎ আপনার ডিসপ্লে অ্যাডে যদি কিওয়ার্ড দিয়ে টার্গেট করতে চান সেটা এখানে করতে পারবেন। আচ্ছা, হ্যাং মারছে। আচ্ছা, আসছে আবার, কিওয়ার্ড গুলো এখানে পেস্ট করে দিলাম। এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার আসতেছে না,
আপনাকে আরো ভালো কিছু কিওয়ার্ড দিতে হবে, সেটা বলতেছে এখানে। এই কিওয়ার্ড তো হবে না, আরো ভালো কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, এগুলোর ডিমান্ড নাই। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে ওটাই বেটার হবে। এই যে এবার ঠিক হয়ে গেছে। কিওয়ার্ডের বিষয়টা গেল। আমরা চাইলে আরো কিছু দিতে পারি, টপিক আর প্লেসমেন্টও দিতে পারি। কন্টেন্ট টার্গেটিং এর ভিতর আরো অনেক অপশন আছে। কিওয়ার্ড গেল, টপিক, প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে যেটা বোঝানো হয়েছে, কালকে ক্লাস আমরা দেখছিলাম যে আমরা যদি নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইট নির্দিষ্ট কোনো একটা টপিকের উপর দেই, আচ্ছা দেখাই দিই একেবারে। এরকম করে চালিয়ে দিতে পারেন টপিকস। আর এরপরে যেটা বাকি রাখতেছে সেটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট আমি দিয়ে দিলাম প্রথম আলো বা এই ধরনের ওয়েবসাইটগুলোতে। আচ্ছা, এখানে যেটা আছে র্যান্ডমলি একটা নিয়ে নিই। এডুকেশনাল তো 10 মিনিট স্কুল হলে বেটার হবে। এডুকেশনাল প্ল্যাটফর্মগুলোতে আমার অ্যাড যাক, আমি সেটা এখানে অ্যাড করে নিয়ে টান দিই। আচ্ছা, টার্গেটিং এক্সপ্লেশন এটা দরকার নাই। ওকে, ক্রিয়েট অ্যাডস, এখানে একটু কিছু কাজ আছে। নিউ অ্যাড, আমি র্যান্ডমলি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে হলো এখানে আমি একটা অ্যাড করবো হচ্ছে আমার পেজের ইউআরএল।